মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটকের ঘটনার পর আবারও গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প, যার পরিপ্রেক্ষিতেই এই প্রতিক্রিয়া জানান তিনি। সম্প্রতি দ্য আটলান্টিক ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমাদের প্রতিরক্ষার জন্য গ্রিনল্যান্ড অবশ্যই প্রয়োজন। এরপরেই 4 জানুয়ারি দেওয়া এক বিবৃতিতে ফ্রেডরিকসন বলেন, যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল করার প্রয়োজন আছে এমন কথা বলা সম্পূর্ণ অর্থহীন। ড্যানিশ রাজত্বের অন্তর্ভুক্ত 3টি দেশের কোনোটি যুক্তরাষ্ট্রের দখলে নেওয়ার কোনো অধিকার নেই। তিনি আরও বলেন, আমি যুক্তরাষ্ট্রকে জোরালোভাবে অনুরোধ করছি তারা যেন তাদের ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ মিত্রের বিরুদ্ধে এমন হুমকি দেওয়া বন্ধ করে। গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ এবং এটি কোনোভাবেই বিক্রির জন্য নয়। গত 3 জানুয়ারি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে যায়। এই ঘটনার পর ডেনমার্কে আশঙ্কা তৈরি হয়েছে একই ধরনের শক্তি প্রয়োগ গ্রিনল্যান্ডের ক্ষেত্রেও হতে পারে কিনা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের বিষয়ে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে ট্রাম্প এর আগেও একাধিকবার গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার ইচ্ছা প্রকাশ করেছেন। গত ডিসেম্বর মাসে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জেফ ল্যান্ড্রিকে খনিজ সমৃদ্ধ এই আর্কটিক দ্বীপের জন্য বিশেষ দূত হিসেবে নিয়োগ দেয়। ইউরোপ ও উত্তর আমেরিকার মাঝামাঝি কৌশলগত অবস্থানের কারণে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি চীনা খনিজ রপ্তানির উপর নির্ভরতা কমানোর জন্য যুক্তরাষ্ট্রের মূল আকর্ষণ দ্বীপটির বিপুল খনিজ সম্পদের উপর। এদিকে 3 জানুয়ারি ট্রাম্পের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলারের স্ত্রী কেটি মিলার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গ্রিনল্যান্ডের একটি বিতর্কিত ছবি পোস্ট করেন, যেখানে অঞ্চলটিকে যুক্তরাষ্ট্রের পতাকা রঙে দেখানো হয় এবং ছবির উপরে লেখা ছিল একটি শব্দ, শীঘ্রই। আর এই পোস্টকে ঘিরেই নতুন করে তৈরি হয় বিতর্ক। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসেন এই পোস্টকে অসম্মানজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, দেশ ও জনগণের মধ্যে সম্পর্ক পারস্পরিক সম্মান ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে গড়ে ওঠে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া প্রতীকী ইঙ্গিতের মাধ্যমে নয়। তিনি আরও বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের দেশ বিক্রির জন্য নয় এবং আমাদের ভবিষ্যৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো পোস্টে নির্ধারিত হবে না।